আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা যে হচ্ছে সে বিষয়ে কিছু কথা বলতে, এবং প্রচুর পরিমাণে কমেন্ট আসছে যে আমি নাকি দালালি করতেছি, আমি নাকি ভুল তথ্য দিয়ে আমার কথা মতো যায় কেউ ভিসা পায় না, কেউ অ্যাপয়েন্টমেন্ট পায় না। তো সেগুলোর প্রমাণস্বরূপ আমি কিছু ভিসার ছবি, অ্যাপয়েন্টমেন্টের ছবি এমনভাবে দিব যাতে আপনারা নিজেরাই যাচাই করতে পারেন আমার তথ্যগুলো সঠিক কিনা, এবং আমার যেই কাজগুলো আমার সাবস্ক্রাইবারদের হয় সেগুলো আসলেও হচ্ছে কিনা। তো আপনারা সকলেই জানেন এই মুহূর্তে কিন্তু ভিসার পরিবেশটা খুবই খারাপ। ভিসা মানুষ পাচ্ছে না বললেই চলে। তবে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু প্রতিনিয়ত ভিসা পাচ্ছে। তো যারা পাচ্ছে তারা তো জানেই পাচ্ছে। আবার অনেকে চেষ্টা করতেছে, পাচ্ছে না, তাদের জন্য একটা সমস্যা। তো যারা পাচ্ছে তাদের ভিসাগুলোর ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা তারিখগুলো মিলিয়ে নেবেন যে কত তারিখে সে ভিসাটা পেয়েছে এবং কত তারিখ পর্যন্ত তার ভিসার মেয়াদ। তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলা কতদিন আগের। অনেকেই বলতেছে আমি নাকি পুরাতন ভিসার ছবি দেখাচ্ছি, পুরাতন ডকুমেন্ট দেখাচ্ছি। আসলে কি দেখে তারা এই ধরনের কথাবার্তা বলতেছে আমার পক্ষে বলা সম্ভব না। তো আমি এখানে ১ম এ ভিসার ছবি দিয়ে দিচ্ছি। ওয়ালিউল্লাহ খান মেডিকেল ভিসা পেয়েছে ট্রিপল এন্ট্রি। তার ভিসাটি হয়েছে ১০ ফেব্রুয়ারি, অর্থাৎ আজ থেকে মাত্র কয়েকদিন আগে। তার মেয়াদ আছে ৮ মাস পর্যন্ত। তারপরে আছে তারপরে আছে মোহাম্মদ মনির হোসেন। তিনিও মেডিকেল ভিসা পেয়েছে। তার ভিসাটি হয়েছে মাত্র ১৮ তারিখে, মাত্র আজ থেকে ৭ থেকে ৮ দিন আগে। ১৮ তারিখে সে ভিসাটি পেয়েছে। তার ভিসার মেয়াদও ৮ মাস পর্যন্ত। তারপরে যে ভিসাটি পেয়েছে শাহজালাল মজুমদার। তিনি ভিসাটি পেয়েছে ১৬ই ফেব্রুয়ারি, মাত্র আজ থেকে ৮ দিন আগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ভিসার ছবি দিয়ে দিচ্ছি। এখানে আলাদা করে দেখানোর কিছু নেই, অথবা আলাদা করে বোঝানোরও কিছু নেই। সে মেডিকেল ভিসা পেয়েছে, কলকাতাতে সে হসপিটালে দেখাবে। তার ট্রিপল এন্ট্রি, ৮ মাস পর্যন্ত তার সময় আছে। এখানে কিন্তু আমি একদম তারিখ সহ উল্লেখ করে দিচ্ছি এবং ভিসাটার ছবি দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহযোগিতা হয় যে আমার সাবস্ক্রাইবাররা ভিসা পাচ্ছে কিনা। তারপরে আছে এমএসটি কামরুন নাহার কলি। তিনিও মেডিকেল ভিসা পেয়েছে। তারও ১৬ তারিখে ভিসাটি হয়েছে, মাত্র কয়েকদিন আগে। তো এখানে কিভাবে আপনারা বলেন যে আমার তথ্যগুলো অনেক পুরাতন তথ্য, ভিসার পুরাতন ছবি দেখাচ্ছি, ভিসা হচ্ছে না। এ ধরনের আজগুবি তথ্যবার্তা আমাদের কমেন্টে আসবেন না ভাই। আমার ভিডিও দেখার আপনার দরকার নেই। যাদের প্রয়োজন তারা ঠিকই দেখবে এবং যাদের প্রয়োজন তারা ঠিকই ভিসা করবে। আর আপনাদের যারা ভিসা করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। উনি মূলত ভারতীয় হাই কমিশনের একজন ছোটখাটো কর্মচারী। যার ফলে তার মাধ্যমে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। আমার প্রতিনিয়ত অনেক সাবস্ক্রাইবার কিন্তু তার মাধ্যমে ভিসা পাচ্ছে। আমি কিন্তু এখানে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। তারপরে একটা বাচ্চা ভিসা পেয়েছে ওয়াসিফ আহমেদ। ইনি মূলত ওই প্যারেন্টস এর সঙ্গে যাবে। মানে বাপ-মা যাচ্ছে তার সঙ্গে বাচ্চাটাও যাবে। এখানে কিন্তু লেখাই আছে। এখানে কিন্তু লেখাই আছে যে উইথ প্যারেন্টস। তার ভিসা হয়েছে ১৬ তারিখে। এই বাচ্চাটারও ভিসা হয়েছে তার বাবা-মায়ের সঙ্গেই ১৬ তারিখে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভিসার ছবি দিয়ে দিচ্ছি। এরপরে আর কি দেখানোর আছে আমার মনে হয় না, আরো কিছু প্রমাণ করার দরকার আছে যে আদৌ ভিসা হচ্ছে কিনা। তারপরে রিজভী আহমেদ। এখানে ১৬ তারিখে ভিসা পেয়েছে, ৮ মাস পর্যন্ত মেয়াদ। মেডিকেল ভিসা ট্রিপল এন্ট্রি, সেকেন্ড টাইম যাচ্ছে। উনিও মূলত অ্যাটেন্ডেন্স হিসাবে যাচ্ছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু ভিসা পাচ্ছে। আবার অনেকে বলতেছে পেমেন্ট হচ্ছে না, অথবা আপনার ডেট পাওয়া যাচ্ছে না। তাদের জন্য এখানে আমি কিছু পেমেন্ট স্ট্যাটাসের ছবি দিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমি কয়েকটা জিনিস ব্লার করে দিয়েছি। যেমন ১ম এই ছিল এখানে ফাইল নম্বর, বিজিডিবি নাম্বার, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনের নাম্বার সেটা ছিল। চট্টগ্রাম আইবেকের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এই দেখেন ২৫ তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া ছিল। ফোন নাম্বারটা আমি ঢেকে দিয়েছি। তার নামটাও ঢেকে দিয়েছি। তার মেডিকেল, তার ইমেইল অ্যাড্রেসটাও আমি ঢেকে দিয়েছি। যাতে করে শুধুমাত্র আমি দেখাইতে পারি যে আদৌ কাজগুলা হচ্ছে কিনা। এরপরে আরো একটি ফাইল দেখেন এখানে। এখানেও কিন্তু আমি ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার ঢেকে দিয়েছি। তিনিও লাস্ট কয়েকদিন আগেই কাজটা করেছে। এখানে রাজশাহী আইব্যাক সেন্টার থেকে একজন পেয়েছে। তারও স্ট্যাটাস পেইড, সেগুলো আমি ব্লার করে দিয়েছি। এখানে শুধুমাত্র আমি তারিখগুলা দেখাচ্ছি এবং কোন আইব্যাক সেন্টারে জমার জন্য এবং কি ভিসার জন্য সেগুলা দেখাচ্ছি। এটাও মেডিকেল ভিসার জন্য। তারপরে ঢাকা আইব্যাক সেন্টারে, অর্থাৎ যমুনা ফিউচার পার্কে একজন, একই তারিখে, এরও জিমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি হাইড করে দিয়েছি। শুধুমাত্র তারিখ এবং ভিসার ক্যাটাগরি দেখাচ্ছি এবং কোন আইব্যাক সেন্টারে জমা হবে সেটা দেখাচ্ছি। আরও একটি আছে রাজশাহী আইব্যাক সেন্টারে, একই তারিখে জমা। আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনিও মেডিকেল এবং অ্যাটেন্ডেন্স হিসাবে যাচ্ছে। এখানে আমি আরো একটি জিনিস দিয়ে দিচ্ছি যে নতুন পেমেন্ট ইনভয়েস গুলা কি রকমের হয়। প্রথমেই যে নীল রঙের মার্ক করা দেখছেন সেখানে সেখানে শুধুমাত্র পেমেন্ট ইনভয়েসের যে বারকোড সেটার সিরিয়াল নাম্বার থাকবে। তারপরে অ্যাপ্লিকেন্টের ছবি থাকবে যেটা লাল মার্ক করে দেওয়া। তারপরে ওয়েব ফাইল নাম্বার থাকবে হলুদ মার্ক করে দেওয়া। তারপরে অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বার দেওয়া থাকবে। এখন কিন্তু ফোন নাম্বার ছাড়া আপনার পেমেন্ট করা যাচ্ছে না এবং ফোন নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড যাচ্ছে। এবং নিচে একটা লিংক দেওয়া আছে, সেই লিংক আমি ব্লার করে দিয়েছি।
এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি একদম পাই টু পাই দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু টুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। অনেকে বলতেছে টুরিস্ট ভিসা হচ্ছে না। তাদের জন্য এটা দেখিয়ে দিলাম যে টুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং টুরিস্ট ভিসার কয়েকটা ভিসাও আমি দেখাইছি লাস্ট ভিডিওতে। আপনারা চাইলে পুরাতন ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে বুঝতে পারবেন যে কারা ভিসা পাচ্ছে এবং কিভাবে পাচ্ছে। তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে ভিসা করতে চাচ্ছেন, তারা নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন নিজের মতো করে কথা বলার এবং অ্যাডভান্স বাদে কেউই কাজ করে না। যারা অ্যাডভান্স করতে পারবেন শুধু তারাই নক করবেন। অযথা কেউ নক করবেন না। কারণ অনেক রিপোর্ট আমার কাছে আসতেছে যে অ্যাডভান্স বাদে করার পরে তারা কেউ টাকা দিচ্ছে না। এ ধরনের অনেক রকমের সমস্যা হচ্ছে। কারণ ইনভয়েস পাওয়ার পরে কিন্তু আপনার আর কিছুই করা থাকবে না। যে আপনাকে ডেটটা করে দিবে। আবার এমনও বিষয় যে আপনি যদি অ্যাডভান্স বাদে কাজ করেন সে কিন্তু কাজ করে দিবে না। স্বাভাবিক। কারণ সে অ্যাডভান্স বাদে কেন আপনার কাজ করবে? এটা কিন্তু স্বাভাবিক একটি বিষয়। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।